বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। এখানে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি আর দুপুরের আয়োজনও কমপ্লিট করে নিব, শুরু করে দিলাম। তো এখানে আমি দেশি মুরগি রান্না করব রোস্ট, তাই একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আবার ছোটো বড়ো সব কিছুই আছে। মুরগিটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, রোস্ট রান্না করব। তো আজকে রান্নাটা আমার শাশুড়ি আম্মার জন্য। শাশুড়ি আম্মা ডক্টর দেখাতে এসেছেন আমাদের বাসায়, নিয়ে এসেছি আম্মুকে। মাঝে মাঝে মা দেশে থেকে আসে, ঢাকাতে থাকতে বলা হয়, তাকে তেমন একটা থাকে না, কারণ আটকাতে আর ভালো লাগে না। তো দেশের বাড়িতেই থাকে, 2-1 মাস পর পর আমাদের মাঝে এসে থাকে, আবার চলে যায়। তো যাই হোক, আম্মার জন্য রান্না করতেছি, খুব ভালো লাগতেছে। পাশে চুলাতে আবার আমি মাংস বসিয়ে দিচ্ছি, 2 চুলায় 2টা রান্না হচ্ছে। এখানে করতেছি গরুর মাংস। আসলে আমি শ্বশুরবাড়ি বাবার বাড়ি যেটাই হোক না কেন, আমার ভিডিওতে সবাই দেখতে পান প্রায়। আমি সবাইকে খাওয়াতে পছন্দ করি এবং রান্না করতে তো বেশ ভালো লাগে আমার, তার জন্য আমি সবসময় বরাবরই রান্না করি। ভিডিওগুলো ফলো করলেই বুঝতে পারবেন সবাই। তো মাংসটা কষিয়ে নিচ্ছি, যেহেতু একার হাতে সব কিছু করতেছি, তো এক চুলাতে গরুর মাংস বসিয়ে দিচ্ছি আর এক চুলায় রোস্ট রান্না করে আমার বরাবরই সবসময় আমার রান্নাগুলো খুব ভালো হয় এবং আপনাদের সুইট কমেন্ট দিয়ে আমি খুব আনন্দিত হই যে না, আমার রান্নাটা ভালো হয়েছে। একবার মাংস দেখেছি আর এক চুলাতে রোস্টগুলো দেখে নিচ্ছি। ফাইনালি লুক আমার মাংসের। সিমাই পাক করে নিয়েছি, এই তো সিমাইয়ের লাচ্চা সিমাই। আমি সবসময় প্রিন্সের সিমাইটা পছন্দ করি, সেটাই রান্না করেছি। তো সবসময় সবার জন্য সবাই ভালোবাসা দোয়া নিয়ে থাকবো। পোলাওটা রান্না করে নিয়েছি, দেখেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে, ঝরঝরে কিন্তু হয়েছিল। যাই হোক, বলতে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু ভাইয়েরা, আর ভিডিওটার সাথেই থাকবেন। আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এই প্ল্যাটফর্মে। অবশ্যই সম্পূর্ণটা ভিডিওটা দেখে তারপর আপনারা কমেন্ট করবেন কেমন হলো আমার রান্নাগুলো। রোস্ট, পোলাও, গরুর মাংস, সেমাই সব কিছুই ছিল। ভালো থাকবেন সবাই, আর আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া রাখবেন। তিনি অনেক বয়স্ক মানুষ, সবসময় যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের সাথেই থাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিকালবেলা আবার একটু আমার জন্য গরমে একটা মিল্কশেক নিয়ে আসলাম, ঠান্ডা ঠান্ডা দিয়ে ম্যাঙ্গো মিল্কশেক অ্যাড করে নিলাম। এটা সন্ধ্যাবেলা এই তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখেন তো কেমন হয়েছে সবাই।